হবিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক যুবকের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। অমানবিক নির্যাতনের পর গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শরীরে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদ মিয়ার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। শরীরের পুড়ে যাওয়া অংশে দেয়া হয় লবণ ও মরিচের গুঁড়া। বারবার বাঁচার আকুতি জানালেও ক্ষমা পায়নি সে। অবশেষে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমি তো তারপরে আমি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আজকে মামলা দায়ের করি। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্বজনরা জানান, জাহেদ দর্জির কাজ করেন। তার বাবা ইউসুফ আলীর সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল চাচা আমির আলীর। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। একটি মামলায় কারাগারে আছেন ইউসুফ। এই বিরোধের জেরে গেল 9 মার্চ রাতে জাহেদকে নির্যাতন করা হয়। প্রাণ বিকাশ তাদের হাত থেকে উদ্ধার পাইছে না। তারপরে আমাদের পাশের বাড়ির আমার এক দাদা জিম্মি হয়েছে আমার বাড়ি ছুটে আনছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘটনায় 13 মার্চ হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 13 জনের বিরুদ্ধে মামলা করে জাহেদের পরিবার। বিজ্ঞ আদালত মামলাটি বক্তব্য শুনে এফআইআর করে মামলা রুজু করার আদেশ দেন। মব ভায়োলেন্স বন্ধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এফআইআর দাখিল করা হয়েছে, পুলিশ তদন্ত করত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। দেশব্যাপী মব জাস্টিসের যে প্রবণতা তা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।